ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাইকে কেন্দ্র করে একটা বাজে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে পীর সাহেব চরমনাইয়ের ওখানে নাকি কিছু টাকা পয়সা পাওয়া গেছে, হ্যাঁ তার মিথ্যা কথা বলা হয়েছে। কারা করতেছে সেটা যদি জানতাম তাহলে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে হামলা করতাম, সেটা আমরা জানছি না। কিন্তু এখানে একটা বিষয় কাকতালীয় হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো যে আমরা একটা নির্দিষ্ট সমঝোতা ছিলাম, সেই সমঝোতাটা থেকে আমরা যখন চলে আসছি বা সমঝোতাটা সাস্টেন করে নাই, তখনই অপপ্রচারটা বেড়েছে বলে মনে হচ্ছে। তবে আমরা কারো দায় দিতে চাই না, আমরা অফিসিয়ালি বিষয়টাকে কাকতালীয় বলে মনে করছি। আমি খুব স্পষ্ট করে বলি, আমি কেন্দ্রীয় প্রচারে আছি। আমাদের যে মনীষ সাহেব, উনি আমাদের সাইবার সেক্টরে দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব পালন করে। কোথাও কোনোভাবে আমাদের কোনো অঙ্গ সংগঠনের সাথে সামান্যতম সম্পৃক্ততা আছে এমন কেউ যদি কোনো ধরনের অপপ্রচার করে, আমরা সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেই এবং আমরা এনশিওর করতে পারি আমাদের কোনো দায়িত্বশীলরা করে না। এখন ফেসবুকে যদি আমার একটা ছবি টানা রাখে, সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না। আমরা দাবি জানাবো ওইখানেও যদি সাইবার বুলিং যেগুলো হয়েছে তাদের বিরুদ্ধেও ডিবি প্রশাসন ব্যবস্থা নিক। এটা কি একটা পেজ, আব্দুল হাকিম নামে একটা পেজ, আমরা বিস্তারিত এখানে জমা দিয়েছি। আর সেই যে অভিযোগ নামাটা, এটা আমরা সাংবাদিকদের গ্রুপে বিস্তারিত আমরা দিয়ে দিব। শুধু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে তা না, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আহমদ আমিন খান সাহেব, তিনি নাকি গিয়ে উদ্ধার করছেন এবং সেই ফুটেজে বাংলাদেশ প্রধানের সেনাবাহিনীর আর্মির চিফের ছবিবন্ধ ব্যবহার করা হয়েছে। ফলে বিষয়টা শুধু দলের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বিরুদ্ধে তৈরি একটা অপপ্রচার, সেজন্য আমরা ব্যবস্থা চাইছি। আমরা ডিবিতে এটা বলেছি, ডিবি চিফ বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের যেটা হয় এটা আমরা অবশ্যই বন্ধ করার চেষ্টা করব। একই সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমেও যারা অপপ্রচার সতর্ক করছি এর জন্য না করে। একই সাথে সাথে আমরা নির্বাচন কমিশনকে বারংবার বলেছি যে এই ধরনের অপপ্রচার যদি বন্ধ না করা হয় তাহলে নির্বাচন করার যে সুষ্ঠু পরিবেশ সেটা নষ্ট হবে। তো আশা করি বাংলাদেশের প্রশাসন, ডিবি, নির্বাচন কমিশন তার সকলে মিলে একটা কার্যকর ব্যবস্থা নেবেন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আইনি রাজনৈতিক লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।